দারিদ্রতা থেকে বাঁচতে চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি মাত্র দোয়া অনেক বেশি বেশি পড়বেন। হাঁটতে চলতে যখনই সময় পান এই দোয়াটা বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা আপনাকে দারিদ্রতা থেকে, স্বল্পতা থেকে, আল্লাহ তাআলা অপমান অপদস্থতা থেকে হেফাজত করবেন। বিশ্বনবী এই জন্য হাদিসের মধ্যে এসছে, বিশ্বনবী আল্লাহর কাছে চমৎকার একটি দোয়া করতেন, যেই দোয়ার মধ্যে আমার রব্বুল আলামিনের কাছে বিশ্বনবী তিনটা জিনিস চাইতেন, আর এই তিনটা জিনিস যদি কোনো মানুষ পেয়ে যায় তাহলে তার জীবনে আর কোনো কিছুর দরকার নাই। এর মধ্যে বিশ্বনবী এক নম্বরে আমার আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ দিল্লাহ। আমার নবী বলতেন, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী, ও আমার রব্বুল আলামিন, ইন্নী আউযু বিকা, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি, মিনাল ফাকরি, এক নম্বরে দারিদ্রতা থেকে, স্বল্পতা থেকে আপনার কাছে আমি দারিদ্রতা থেকে আশ্রয় প্রার্থনা করি, দারিদ্রতা আমাকে দিবেন না। এরপরে বলতেন ওয়াল কিল্লাতি, একেবারে স্বল্পতা থেকে আমার যতটুকু দরকার তার চাইতেও কম এমন যেন কখনো না হয়, বরং আমার যতটুকু দরকার ততটুকু আপনি দিবেন। আমার আল্লাহর কাছে নবীজি এই দুইটা দোয়া করতেন। এরপরে বলতেন ওয়াজিল্লাহ, এবং যত রকমের অপমান আছে, অপদস্থতা আছে, এইগুলো থেকেও আমাকে আপনি নাজাত দেন, এগুলো থেকেও আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। আমার নবীজি সব সময় এই দোয়াগুলো করতেন। এজন্য যদি দারিদ্রতা থেকে বাঁচতে চান, যদি আপনি স্বল্পতা থেকে বাঁচতে চান, যদি মানুষের অপদস্থতা থেকে বাঁচতে চান, যদি ঋণের জর্জরিত হওয়া থেকে বাঁচতে চান, তাহলে আমার নবীজির শেখানো এই দোয়াটি বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ। মনে রাখবেন প্রিয় ভাইরা, সময় যখন আমাদের দারিদ্রতা চলে আসে, অপদস্থতা তখন থেকে শুরু হয়। অনেক সময় দেখবেন যে হঠাৎ এমন ভাবে অভাব চলে এসছে, আপনার এই মুহূর্তে কিছুই করার নাই, কারো না কারো কাছে আপনাকে যেতে হবে। ওই মুহূর্তে আপনি মানুষের আসল চেহারাগুলো বুঝতে পারবেন, দেখতে পারবেন। যে মানুষ আপনার খুব কাছের ছিল, যাকে আপনি ভীষণভাবে ট্রাস্ট করতেন, বিশ্বাস করতেন, ওই মানুষটা তখন আপনাকে চিনবে না। যখন আপনি বিপদে পড়ে যাবেন তখন চিনবে না, আপনি মানুষের দ্বারে দ্বারে ঘুরবেন। এটা একটা মারাত্মক অপদস্থতা। এই অপমান থেকে, এই লঞ্চনার গঞ্জনা থেকে যদি বাঁচতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়েছেন, যেখানে স্বল্পতার কথাও বলা হয়েছে, দারিদ্রতার কথাও বলা হয়েছে, এবং মানুষের যে অপমান অপদস্থতা এটার কথাও বলা হয়েছে। এবার অনেক সময় যখন আমরা দরিদ্র হয়ে যাই বা দারিদ্রতা ঘিরে ধরে, বিভিন্ন জায়গা থেকে ঋণ নেই, এরপরে যদি অনেক সময় দিতে না পারেন, সেটাও এক রকমের অপমান। দেখা যায় অনেক সময় পাওনাদাররা বাসায় আসে, কিন্তু আপনার হাজার ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি দিতে পারছেন না। এজন্য এই সব ধরনের অপদস্থতা থেকে বাঁচতে চাইলে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা বেশি বেশি করবেন। বিশেষ করে দুইটা সময় আমি বলে দিতে চাই, এই সময় দোয়া করে আল্লাহ তাআলা কবুল করেন। এর মধ্যে একটা সময় হচ্ছে যখন আজান হয়ে যাবে, আজানের পরে আপনি নামাজের জন্য মসজিদে যে বসে বসে অপেক্ষা করেন, ইকামতের আগ মুহূর্তে যে সময়টা আছে, এই সময়টা বেশি বেশি পড়বেন। এই সময়টা আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আর দুই নম্বর হচ্ছে তাহাজ্জুদের সময়, এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দার কাছে বলেন, কার কি লাগবে আমার কাছে বলো, আমি দিব। এই দুই সময় ইনশাআল্লাহ তাআলা এই দোয়াটি বেশি বেশি করবেন, আল্লাহ তাআলা সব রকমের দারিদ্রতা থেকে আপনাকে